সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের শিয়ালদা এবং উত্তর কলকাতার কিছু প্রতিমা দর্শন করাতে। কালী পুজোর আগের দিন আজ, তাই সব জায়গাতেই প্রায় মণ্ডপ এবং প্রতিমা তৈরি হয়ে গেছে। যে কোনো ট্রেনে চলে আসুন শিয়ালদা অথবা মেট্রো করে চলে আসুন এমজি রোড বা গিরিশ পার্ক, সেখান থেকেই পায়ে হেঁটে দেখে নিন এর সকল স্থানের প্রতিমা। চলুন। সবার আগে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি গিরিশ পার্কের কিছু প্রতিমা। চলুন, তারপর এখান থেকে চলে যাব কলকাতার আরও ভিতরে, মধ্য কলকাতায়। সাধকদের কথাই মণ্ডপের উপরের অংশ কালী ঠাকুর রয়েছে। সব পুরোনো দিনের বাড়ি এখানে আছে। এই স্বাস্থ্যকেন্দ্রতে ইসের ডিউটি পড়ার কথা। 5 স্টার স্পোর্টিং ক্লাব। জয় মা কালী, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো, শুভ শক্তিকে জাগ্রত করো। প্রত্যেকটা জায়গা এখানে হিস্টোরিক্যাল হেরিটেজ টাইপের। সিমলা স্ট্রিটে এটা এই বাড়িরই পুজো হতে পারে। বেশ কিছু জায়গাতেই এখনও প্রতিমা আসেনি, তবে যেখানে যেখানে এসছে সেখানে আপনাদের নিয়ে গেলাম এবং মায়ের রূপ দর্শন করা। ডাকিনী যোগিনী মহাদেব সবাই এসে। ইতিহাসের বইতে বহুবার পড়েছেন ব্রাহ্ম সমাজ। দাঁড়িয়ে আছি তার সামনেই। কলেজ স্ট্রিটের খুব কাছে, বিদ্যাসাগর কলেজের কাছেই হয়েছে এই ব্রাহ্ম সমাজ। এই প্রথম এখানে আসলাম, ভিতরেও ঢুকেছিলাম, সেগুলো পরে দেখাবো। আজ যেহেতু কালী পুজো, তাই কালী পুজোরই ভিডিও এবং ছবিগুলো আপনাদের দেখাবো। চলুন। উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের কাছাকাছি ঠনঠনিয়া কালীবাড়ি সকলেই এসছেন। আমার চ্যানেলে এই কালীবাড়ি নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। মা এবং বাবা বিশ্বনাথকে কি সুন্দরভাবে আজ সাজানো হয়েছে দেখুন, তাদের অঙ্গরাগ করা হচ্ছে। প্রচুর মানুষ এখানে ভিড় জমাবেন কালী পুজো উপলক্ষে। এর উল্টো দিকের গলি দিয়ে আমরা চলে যাব ফাটাকেষ্টর কালী প্রতিমা দর্শন করতে, যা সারা কলকাতা বিখ্যাত, সারা পশ্চিমবঙ্গের বিখ্যাত। জীবনে প্রথমবার দেখতে যাব এই প্রতিমা, আশা করি আপনারাও দেখবেন। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। বাধা বিপত্তি দূর করো, তোমার কৃপাদৃষ্টি বজায় রেখো মা।
এসেছি ফাটাকেস্টের সামনে। এই রাস্তাটা কলেজ স্ট্রিট থেকে আসছে আর আমরা যাব আজকে এই দিকে। দূর থেকেই ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যাচ্ছে ফাটাকেস্টের এখানে। উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার কিছু বিখ্যাত পুজো আপনাদের আজ ঘুরিয়ে দেখাবো। ফাটাকেস্টর কালী পুজো ঘুরিয়ে দেখাবো ঠনঠনিয়া কালীবাড়ি, চলে যাব আমহা স্ট্রিটেরও কিছু বিখ্যাত কালী প্রতিমা দর্শন করাতে। তারপর সবশেষে চলে যাব রানী রাসমণির বাড়ি জানবাজারের কাছাকাছি, সেখানে দশ মহাবিদ্যার প্রতিমা আমরা দেখতে পাবো। আশা করি আজকের দিনটা ভালো কাটবে। চলুন ঘুরিয়ে দেখাই আমাদের কলকাতার কালী প্রতিমা। আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আপনাদের আশা করি পুরোটাই ভালো লাগবে এবং মতামত জানাবেন, পাশে থাকবেন। জয় মা কালী। চলুন। ফাটাকেস্টর ছবি এর আগে কখনো দেখিনি, এই অঞ্চলে চোখে পড়ল। এর উল্টো দিকেই তার মণ্ডপ এবং প্রতিমার দর্শন করতে পারবো আমরা। জায়গা এখানে রাধাকৃষ্ণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ফাটাকেস্টর যে পুজো হয়েছে সেখানে সুন্দর আলপনা আঁকা হয়েছে সারা রাস্তা জুড়ে, ঠিক যেমন চন্দননগরে বাগবাজারেও চোখে পড়বে এখন। চলুন এগিয়ে যাই প্রতিমার দিকে, খুব ভালো লাগবে আশা করি সকলের। অনেকগুলো পুজো হয়, বাসটা আগে যাবে। এখানে যেহেতু মাঠের সেরকম ব্যবস্থা নেই, সেই জন্য রাস্তার উপরই সমস্ত পুজো হয়েছে আর লাইটিংগুলোও রয়েছে, দুদিকে দোকানও বসেছে, ভিড় জমজমাট আর প্রচুর যানবাহন, তাই খুব দেখে শুনে রাস্তা পার করে আসুন, প্রতিমাগুলো দর্শন করুন। গাড়ির ড্রাইভাররাও গাড়ি আস্তে চালাচ্ছে, প্রতিমা দর্শন করছে থেমে থেমে, সেটাও।
বুকে এত সুন্দর একটা সবুজ মাঠ, এই ভিতরটাও রয়েছে, ভিতরটা খুব সুন্দর। ওই দিক দিয়ে রয়েছে একটা চার্চ। আমহার স্ট্রিট এই অঞ্চলে আপনাদের অনেক প্রতিমা দেখাবো। ঘুরে দেখলাম সেন্ট পল কলেজও। এই কলেজের ভিতরে কোনোদিনও প্রবেশ করিনি, আজকেই প্রবেশ করলাম। পুরো সবুজে ঢাকা কলেজ। এখান থেকে এগিয়ে যাব মারোয়ারি হসপিটাল পার করে বউবাজারের দিকে। ফাটাকেষ্টর পুজো আশা করি আপনাদের ভালো লেগেছে, ঘুরিয়ে দেখালাম। গিরিশ পার্কেরও অনেক ঠাকুর দেখিয়েছি। উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার অনেক ঠাকুরই আজকে দেখে নিলাম। সমস্ত পুজোগুলোই আপনাদের পায়ে হেঁটে দেখাবো। মেট্রো করে এসেছিলাম গিরিশ পার্ক, সেখান থেকে চলে আসলাম মধ্য কলকাতা, তারপরে চলে যাব শিয়ালদার দিকে, তারপরে যাব সবশেষে তালতলার কাছে। পায়ে হেঁটে ঘুরুন শহর কলকাতা, খুঁজে দেখুন এই সকল পুজো এবং অপূর্ব সুন্দর সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের সারা শহর কলকাতা জুড়ে রয়েছে, তাও আপনাকে মুগ্ধ করবে। আমাদের সামনে এখন রয়েছে আর্মা স্ট্রিটের সম্মিলিত ক্লাবগুলোর পুজো। খুব সুন্দর এ প্রতিমা, রাস্তা জুড়ে মণ্ডপ আর অপূর্ব সুন্দর এখানকার মাতৃ প্রতিমা এবং মণ্ডপ, যা আপনাকে দূর থেকে আকৃষ্ট করবে। প্রচুর মানুষ আসছেন, রাস্তায় ভিড় জমে গেছে। কোনো জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে, কোথাও আবার মন্ত্রী আমলারা আসছেন ফিতে কাটার জন্য। তাও আমরা আগে থেকেই দেখে নিলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন আপনারা ঘুরে দেখুন। ধর্ম যার যার, উৎসব সবার, এটা বড়মার স্লোগান। নৈহাটিতে বড়মার মন্দিরে এটি লেখা রয়েছে। নৈহাটি আসলে অবশ্যই বড়মাকে দর্শন করবেন, সেখানেও বিশাল বিশাল মাতৃ প্রতিমা রয়েছে, সেগুলো দর্শন করে যাবেন। আমরা যাব, তখন আপনাদের দেখাবো। এখনও এখানে মাতৃ প্রতিমা সবার সামনে তুলে ধরা হয়নি, তাও আমি এই পর্দার আড়াল থেকে আপনাদের সামনে মাতৃ প্রতিমাটাকে দেখালাম। আশা করি ভালো লাগলো। সারা শহর জুড়ে আলোর উৎসব আজ খুব ধুমধামের সাথে পালন করা হচ্ছে। সর্বত্র শ্যামা সঙ্গীত বাজছে, মুগ্ধ করছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আসুন আপনারা ঘুরে দেখুন আমাদের শিয়ালদা চত্বরের এই সকল প্রতিমা, খুব ভালো লাগবে। এখন যেহেতু অত গরমও নেই, তাই খুব শান্ত স্নিগ্ধ পরিবেশে ঘুরে দেখতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই যানবাহনগুলো দেখে চলাচল করবেন। ব্যস্ততম শহর, তবে আজ যেহেতু রবিবার অনেকটাই ফাঁকা। আকাশটাও আছে একই সাথে। অর্থাৎ মানব জীবনের যে ফসল, লাইট দেয়নি কেন? ফসল যাতে তদ্রূপ না হয়, অর্থাৎ মানুষের যে আশা, ভরসা, যে ইচ্ছে, কামনা, বাসনা, সেই সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মা কালীকে হয়, মা কালীকে বরণ করতে হয়। তাই তো বছরের এই কয়েকটা দিন আমরা মায়ের নামে নিজেদের জীবনকে পক্ষ থেকে এই সুন্দর মুহূর্তটাকে আজকে প্রসেশন বেরোবে 48 পল্লী যুবকের পক্ষ থেকে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের মাতৃ প্রতিমার শুভ দ্বারোদ্ঘাটন পর্বে। এবং আমার ভালো লাগছে আপনাদের দেখে, আপনারা মানে গাছের মধ্যে দিয়েছে তো একটু অন্যরকম ফিলিংসটা এসছে। কোনো মুহূর্তটাকে যারা ভাগ করে নিতে চাইছেন তাদের থেকে আপনারা এই 48 যে একে একে 67তম বছরের ওটা যাবে।
এখানে এখনও রাস্তায় আলপনা দেওয়ার কাজ চলছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা সে কাজে যুক্ত। বেশ ভালো লাগছে, মাতৃপ্রতিমাও খুব সুন্দর। আপনারা আসলে অতি অবশ্যই দর্শন করবেন। আমরা অঞ্চলের সমস্ত পরিবারকে বিনীত অনুরোধ করছি, মোটর কাপড়ের চারপাশে মূল্যবাদী আপনারা দয়া করে পাঠাবেন না। আলোক উৎসব আলোকময় হয়ে উঠুক। আমরা আশা করি ভালো লাগছে। বউবাজার অঞ্চলে বেশিরভাগ প্রতিমাই এবং মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে, তাই দেখে নিতে পারলাম। তবে কিছু কিছু প্রতিমার কাজ এখনও চলছে, দেখতেই পারছেন। তবে প্রত্যেকটি প্রতিমাই আমাদের মন ছুঁয়ে গেল। আপনারাও আসুন, শিয়ালদা থেকে ঠাকুর দেখা শুরু করুন। প্রথমে বউবাজার এসে এখান থেকে চলে আসুন আমা স্ট্রিটের দিকে, বেশ ভালোই লাগবে। প্যান্ডেলটাও তাই। আলোর উৎসব দীপাবলিতে সারা শহর সেজে উঠেছে, আর এক সপ্তাহ পরে চন্দননগরও সেজে উঠবে জগদ্ধাত্রী পুজোর নিয়ে। শিব মন্দির, একটা গণেশ মাতাজি একদম ভিতর উদ্বোধন হয়নি এখনো, কিছুটা গেছে, গেস করা যাচ্ছে। আরো জাজ হিসাবে বসে আছে। ঝাড়বাদ স্কোয়ারের কাছে দাঁড়িয়ে আছি, শেষ পর্যন্ত চলছে। কাজ চলছে শেষ পর্যায়ে। দর্শন হয়ে যাক। আর কলকাতা শহর জুড়ে এত প্রতিমা হয় আমরা জানতামই না। কালী পুজোর এত সুন্দর আয়োজন হয়। সকলেই আসুন, ঘুরে দেখুন। প্রত্যেকটি জায়গায় খুব ভালো লাগবে এবং প্রত্যেকটি জায়গাতে একটা করে শিব মন্দির আছে, সেগুলোও দেখে নেবেন। মণ্ডপ জুড়ে মায়ের অনেক ছবি রয়েছে। আশা করি আমার চ্যানেলে এই শিয়ালদা এবং তার আশেপাশের প্রতিমাগুলো দর্শন করে আপনাদের ভালো লাগলো। আপনারাও আসুন, শিয়ালদা স্টেশন নেমে পায়ে হেঁটে এই সকল প্রতিমা দেখে নিন, ভালো লাগবে। এবং তারপরে সেখান থেকে চলে যান জানবাজার, রানী রাসমণির বাড়ির সামনে যে বিশাল বড় পুজোর আয়োজন হয় সেখানে। আমরাও যাব সবার শেষে সেখানে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারাও ঘুরে যান, দর্শন করে যান এবং চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
একটা ঠাকুর আছে, সম্ভবত বাড়ির পুজো, তাই তো? বাড়িরই। সুন্দর শাড়ি পরা, 100 বছর। দেখি পুজোটা কোথায়। বউবাজার থেকে তালতলা পায়ে হেঁটেই চললাম। এই গলিগুলো দিয়ে এর আগে কখনো যাইনি, আর পথে অনেক প্রতিমাও দেখতে পাবো আশা করি। এখানের পুজো 100 বছরের, মধ্য কলকাতার যুবক সংঘের কালী পূজা। হৈমবতী বাস। শ্যামা মায়ের অপার করুণা, তিনি আমাদের উপর তার কৃপাদৃষ্টি বজায় রাখুন এই কামনাই করি। আলোর উৎসব সকলের যাতে ভালো কাটে, মায়ের কাছে এই প্রার্থনাই করুন। আলোর উৎসবে অযথা শব্দবাজি ফাটিয়ে মানুষকে এবং অন্যান্য জীবজন্তু পশু পাখিকে উত্ত্যক্ত করবেন না। যতটা সম্ভব পরিবেশকে দূষণ থেকে রক্ষা করুন। এই পৃথিবীকে রক্ষা করা আমাদেরই কর্তব্য। শিয়ালদা, বউবাজার, ফাটাকেষ্ট সমস্ত দেখা হয়ে গেছে। এইবার যাব তালতলার পুজোটা দেখতে। চলুন, জীবনে প্রথমবার এই অঞ্চলের কালী প্রতিমা দর্শন করব। শুনেছি এখানে 10 মহাবিদ্যার পুজো করা হয়, মূর্তিও দেখতে পাবো আশা করি। চলুন, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন এবং আপনাদের কমেন্টস জানাবেন। জয় মা কালী, সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। তালতলার পুজোর দিকেই যাচ্ছি, মৌলালির অঞ্চলে। আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটা। শীতলা মন্দির যেতে হবে আরো সোজা। তালতলা অঞ্চলে এই প্রথমবার ঠাকুর দেখতে আসছি, তাই সব গলি অত ভালো চিনি না। প্রত্যেকটা গলিতে ঢুকেই দেখতে হচ্ছে, কোথাও বড় পুজো আছে, কোথাও ছোট পুজো। তাই আপনাদেরও নিয়ে গেলাম, আশা করি ভালো লাগবে। আপনারা আসুন এবং দর্শন করে যান। মণ্ডপের সামনে বাবারে, চলো এতদূর যখন আসলাম ঠাকুর इसको डंडी को क्या कहते हैं माँ? इसको सेल्फी स्टिक कहते हैं। सेल्फी स्टिक कहते हैं। চলে এসেছি আমরা জানবাজারে রানী রাসমণির বাড়ির সামনে যে বিশাল পূজা মণ্ডপ হয়েছে সেখানে। রাস্তার উপরে এই পূজা মণ্ডপ দেখতেই পাচ্ছেন, 10 মহাবিদ্যার প্রতিমা আছে। মা কালীর 10 মহাবিদ্যার এখানে মূর্তি রয়েছে। প্রত্যেকটি খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে, আর তাদের সম্পর্কে বিস্তারিত লেখাও রয়েছে, আপনারা পড়তে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যস্ত জমজমাট রাস্তা, ভিড়, বাস যাচ্ছে, প্রচুর মানুষের ভিড়, অনুষ্ঠান হচ্ছে। একেবারে উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা।
রাজস্থানের জয়পুর প্যালেসের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে গোটা রাস্তা জুড়ে। যানবাজার সম্মিলিত ও এটা তো সেই জানবাজার যখন এসেছি রানী রাসমণির বাড়িও আপনাদের ঘুরিয়ে দেখাবো, যদিও রাত্রেবেলা অন্ধকারে বিশেষ ভালো আমরা দেখতে পাবো না, তবুও যাব আজকে। চলুন। রাসমণির বাড়ির অংশ, ভিতরটা তো ভালো আনতে পারলাম না আমি। অন্ধকার একদম, তবে একজনকেই দেখাতে পারবো, হরে কৃষ্ণ, রানী রাসমণির বাড়ির হরে কৃষ্ণ। আসুন, রানী রাসমণির বাড়ি ঘুরে দেখতে পারবেন, কিন্তু খারাপ দশা এখন। শহর কলকাতার বুকে জমজমাট যানবাজারের বাজার দেখতেই পাচ্ছেন। দীপাবলির উৎসবের সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, হাঁটা যাচ্ছে না, আর দুদিক দিয়ে এত গাড়ি যাচ্ছে, বাইরেও চলা যাচ্ছে না। তাও রানী রাসমণির বাড়িতে আপনাদের নিয়ে যাব, পাশেই রয়েছে তার বাড়ি। যানবাজার রানী রাসমণির দেখলেন কত ধোকা যাবে না, রানী রাসমণি গ্রেড 1 ধোকা যায়। এখানে রানী রাসমণি করলো, এটাই রানী রাসমণির বাড়ি। এই সেই ঠাকুর দালান। কাছে গিয়ে দেখবো। Historic Thakur. In this historic Thakur will be allowed enter. Please keep your shoe here. Thakur Dalan, please.
ঐতিহাসিক এই ঠাকুর দালান, জুতো পরে প্রবেশ নিষেধ, জুতো রাখুন। দুর্গাপুজোর সময় আসলে আরো ভালোভাবে দেখতে পেতাম। এই হচ্ছে শতাব্দী প্রাচীন রানী রাসমণির বাড়ি, জানবাজার। খুব দেখার ইচ্ছা ছিল দুর্গাপুজোর সময়, আসতে পারিনি। ঝাড়বাতিগুলো দেখুন, কত ইতিহাসের সাক্ষী এই সকল। এখানে কিন্তু দক্ষিণেশ্বরে কালী পুজোর আয়োজন করা হয়, দুর্গাপুজোর আয়োজনটাই হয়। শিলা রয়েছে। রানী রাসমণির বাড়ির ভিতরের অংশ আপনাদের দেখালাম। এখানে দুর্গাপুজোর খুব সুন্দর আয়োজন হয়, কালী পুজোর কোনো আয়োজন নেই, চোখে পড়ল না যদি রাত্রেবেলা আয়োজন করা হয়ে থাকে। আলোর উৎসব দীপাবলির জন্য এই অঞ্চল সেজে উঠেছে, প্রচুর দোকানপাট। আসুন, আপনার পছন্দ মতো জিনিস কিনুন, অবশ্যই দাম দর করে নেবেন। আমারও কিছু কাজ আছে শিয়ালদার বউবাজার অঞ্চলে বা কোলে মার্কেটে, সেখানেও যাব। তবে আজ সমস্ত প্রতিমাই আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম, খুবই ভালো লাগলো, মন প্রাণ জুড়িয়ে গেল। জঙ্গলে যেমন পাখিরা নড়ে, এখানেও পাখিগুলো নড়ে। এখানে স্বামী বিবেকানন্দ রাস্তাটা তো কোনোদিনও আসা হয়নি। বউবাজারের আন্ডারেই মেট্রোপলিটন ইনস্টিটিউট বউবাজার, হিস্টোরিক কলকাতা। অবভিয়াসলি এই একটা রয়েছে পুরনো বাড়ি, দেখে আসছি। মৌলালির কাছে শেষ পর্যায়ের কাজ চলছে, শিয়ালদা মৌলালির কাছে। জয় মা। সুন্দর সাজিয়েছে, এই জায়গাটা দেখলেই চোখে পাবো। চলে এসেছি শিয়ালদা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে পায়ে হেঁটে শিয়ালদা স্টেশন যাব, ট্রেন ধরে বাড়ি। কিছু কেনাকাটা রয়েছে, সেগুলোও করে নেব। আজকে যেহেতু ট্রেন ফাঁকা, তাই কোনো অসুবিধাই হবে না। অত অন্যদিন শিয়ালদা আসতে খুবই ভয় করে, এত ভিড় হয় আমাদের মেন লাইনে। মার্কেটের ভিতরে কালী মন্দির, কোলে মার্কেটের ভিতরে কালী মন্দির এই প্রথম দেখলাম। মাছের গলিটার উল্টো দিকে। কি নাম কালী মায়ের এই মন্দিরের? কি নাম? বৈঠকখানা বাজার কালী মন্দির। বৈঠকখানা বাজার কালী মন্দির আছে। আশা করি আজকের ভিডিও সকলের ভালো লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, শুভ দীপাবলি।